আজকে তোমাদের জন্য কিন্তু একদম অফিসিয়াল একটা নোটিশ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের এসসি এসটি ওবিসি যারা আছো তাদের এটা অফিসিয়াল নোটিশ, দেখে নিতে পারো। সোনামুখী ব্লক, সোনামুখী ব্লক মনে হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর ওই দিকটায় পড়ছে। এটা একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। এখানে কি বলা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ক্লিয়ার বলা আছে গাইডলাইন্স ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা এসডিও বিডিও অফিসের আন্ডারে কিন্তু নোটিফিকেশান জারি করবে। এটাও দেখো এখানে কিন্তু সোনামুখী ব্লকের আন্ডারে কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে। এবার এইটা আনার মেন কারণ কি, যাতে তোমরা এখানে দেখে নিতে পারো যে কী কী ডকুমেন্টস লাগছে। দেখো সব জায়গায় কিন্তু একই হবে ডকুমেন্টসের সিস্টেম কী করে আলাদা হবে? ওখানে যা ডকুমেন্টস যাবে সব জায়গাতে সেম ডকুমেন্টস যাবে। তা এইটা এই জন্যই নিয়ে আসলাম যাতে তোমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে পারো যাতে। তো আমি এক এক করে প্রথমে দেখিয়ে দিই যে কী কী ডকুমেন্টস লাগছে। তো 2011 সালের পর, দেখো এখানে লেখা আছে 2011 সালের পর ইস্যু করা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে নিচে উল্লেখিত জেরক্স সাথে আনতে হবে। অরিজিনাল তো তোমার কাছে আছেই, যখন ভেরিফিকেশান চলবে তোমাকে তো অরিজিনাল শো করাতেই হয় যদি ওরা চায়। এবং ডকুমেন্টস সব যখন জমা পড়বে তখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেই দেবে, মানে প্রত্যেকটা জেরক্সে নিজের সিগনেচার করে দেবে। এখানে আর কী কী বলেছে, বলছে তোমার কী কী লাগবে। তোমার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট। তোমার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আমি মনে করি কি যে তোমার কাছে যদি দুটোই থাকে না, দুটোই দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এবার বাবার কি লাগবে, বাবার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড। আচ্ছা কারো যদি বাবা যদি না থাকে তাহলে তাহলে তোমার যে গার্জিয়ান হিসেবে যে আছে তার ডকুমেন্টস দেবে। এবং মায়েরও সেম আধার কার্ড এবং ভোটার কার্ড। এটা 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে তোমাদের 2026 সালে যে ভোটার লিস্ট আছে, আমরা যে ভোট দিলাম সে ভোটার যে লিস্ট, সেই লিস্টে তোমাদের পরিবারের যে নামটা, তোমার তোমার বাবা মায়ের বা তোমার গার্জিয়ানের, সেই লিস্টের কপিটা বের করবে। অনলাইনে পেয়ে যাবে। আর যদি অনলাইনে না পাও, ওখানকার লোকাল যে বিজেপি হোক বা তৃণমূল হোক বা যে কোনো কেউ, বা ওখানকার যে তোমাদের বিএলও যে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, তোমরা এই লিস্ট পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং এইটা সবথেকে একটা মেন জিনিস, এই 5 নম্বর বলছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট। বলছে পরিবারের যে কোনো সদস্যের, যে কোনো 2011 সালের আগে ইস্যু করা বৈধ, যেন ওটা ভ্যালিড হয়, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট লাগবে। কিন্তু যদি না থাকে সেটাও এখানে বলা আছে, যদি তোমাদের পরিবারের কারো যদি কাস্ট সার্টিফিকেট না থাকে, তুমি যদি প্রথম ব্যক্তি হও যে সার্টিফিকেট বের করেছো, তাহলে কি করবে সেটাও এখানে বলে দেওয়া আছে। দেখো এখানে আরেকটা লাইন বলে আছে, আগে বলে নিই। বলছে 2011 সালের পূর্বের সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট তালিকা ফ্যামিলি ট্রি, তোমাকে কিন্তু তুমি যার সার্টিফিকেট শো করাচ্ছ, তোমার পরিবারের যে সার্টিফিকেটটা তুমি শো করাচ্ছ তার কিন্তু পুরো তোমার ফ্যামিলির একটা কিন্তু ট্রি চার্ট বানাতে হবে তোমাকে। এবার তুমি এটা তোমাদের ওখানকার যে গ্রাম পঞ্চায়েত আছে বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি আছে ওইখানে গিয়ে কথা বললেই ওরা বানিয়ে দেবে। ওরা কী কী ডকুমেন্টস চাচ্ছে জেনে নেবে, গিয়ে বললে ওরা পুরো একটা ফ্যামিলির ট্রি চার্ট বানিয়ে দেবে। যার ডকুমেন্টস যার সার্টিফিকেট শো করাচ্ছ তাকে কিন্তু এই ট্রি চার্টের মধ্যে অবশ্যই রাখতে হবে তোমায়, যে তোমারও কীরকম টাইপের সম্পর্ক আসছে সেটা কিন্তু এই ট্রি চার্টে দেখাতে হবে। এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সপক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র। এবং যাকে যাকে তুমি এখানে মেনশন করছো তাদেরও কিন্তু ডকুমেন্টস তোমাকে দিতে হবে। দেখা গেল তুমি তোমার পরিবারের কাকাকে তুমি শো করাচ্ছ, কাকারও কিন্তু ডকুমেন্টস তাহলে তোমাকে মেনশন ওখানে করতে হবে, দিতে হবে ওখানে।
ওবিসি আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশ কি দেওয়া আছে? ওবিসি প্রার্থীদের সোনামুখী ব্লক বিডিও সোনামুখী, এটা সোনামুখী বলে না, যে কোনো কিছু হতে পারে, 3 বছরের পারিবারিক গড় আয়ের একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। এটা শুধুমাত্র বলেছে যারা ওবিসি আছে তাদের জন্য। ওবিসিদের কিন্তু 3 বছরের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, গড় ইনকাম সার্টিফিকেট। চাকুরিজীবীদের ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছো, যাদের ওবিসি সার্টিফিকেট আছে, তাদের জন্য পে স্লিপ, পে স্টেটমেন্ট, আইটিআর রিটার্ন জমা দিতে হবে। 8 নম্বরটা দেখো, বলছে যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, মানে 2011 সালের আগে যদি কোনো কাস্ট সার্টিফিকেট কারো না থাকে, তোমার পরিবারে 2011 সালের আগে কারো কাস্ট সার্টিফিকেট নেই, যা আছে 2011-র পর, তারা কি করবে? তারা তখন কি করবে, তোমাদের ওখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান বা তোমার সেক্রেটারির যে দেওয়া যে কাস্ট সার্টিফিকেট আছে, সেইটা, যদি তুমি এসসি এসটি হও তাহলে 1950 সালের পূর্ববর্তী সময়ের, এবং তুমি যদি ওবিসি হও তাহলে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল, সরকারি তোমার নথি লাগবে, জমির দলিল লাগবে, বেশি 10 জনের ঘোষণাপত্র এবং তাদের ভোটার কার্ড, সে 10 জনের আবার ভোটার কার্ডও এখানে দিতে লাগবে তখন, আধার কার্ডের প্রতিলিপি, ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে তোমাদের এফিডেভিট যে করায়, এই এফিডেভিটটাও তখন লাগবে দিতে, মানে তখন এত কিছু লাগবে। আবার বলছি কি কি লাগবে, ভালো করে এই জায়গাটাই কিন্তু সবথেকে বেশি বোঝার, ভালো করে, ভালো পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই যে কটা জিনিস, এই কটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে 2011 সালের পর, তোমাদের পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের আগে ইস্যু হওয়া বৈধ কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে লাগবে, এবং তুমি যার কাস্ট সার্টিফিকেট দিচ্ছ, একটা ফ্যামিলি ট্রি যখন তুমি চার্ট বানাবে, তোমাদের পঞ্চায়েত থেকে হোক বা মিউনিসিপ্যালিটি থেকে হোক, সেখান থেকে একটা ফ্যামিলি ট্রি চার্ট বানাবে, সেইখানে যার সার্টিফিকেট তুমি দিচ্ছ তাকেও যেন ওখানে মেনশান থাকে। যদি তোমার বাড়িতে 2011 সালের আগে কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, তুমিই প্রথম, বা তোমার বাড়িতে যত সার্টিফিকেট আছে সব 2011 সালেরই পর, তখন কি করবে? যদি তুমি এসসি এসটি হও তাহলে 1950 সালের পূর্ববর্তী সময়ের, এবং তুমি যদি ওবিসি হও 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত দলিল অথবা সরকারি কোনো নথি, এবং তার সাথে সাথে তোমার প্রতিবেশী 10 জনের কিন্তু ঘোষণাপত্র, এবং সেই 10 জনের ভোটার কার্ড, আধার কার্ডের কপি, এবং কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে এফিডেভিট বানিয়ে তখন তোমাকে জমা দিতে লাগবে। এবং যারা যারা ওবিসি আছো তাদের কিন্তু 3 বছরের পারিবারিক গড় একটা ইনকাম সার্টিফিকেট, যারা চাকরিজীবী আছো তাদের ক্ষেত্রে পে স্লিপ, পে স্টেটমেন্ট, আইটিআর রিটার্ন জমা দিতে হবে। এই কটা জিনিস একটু স্ক্রিনশট তুলে রেখে নাও। এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। যখন তোমাদের ওখানে এরকম নোটিশটা নিয়ে দেবে, যে ম্যান্ডেটরি করে দেবে যে তোমাদেরও এসে ভেরিফিকেশান করাতে হবে, বা তোমাদের ফোন করে বলছে এসে ভেরিফিকেশান করিয়ে যাও, তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের সাথে রেখে দিতে হবে। কারণ এটা কিন্তু একদম অফিসিয়াল জায়গা, আমি কিন্তু কোনো রকম নিজের থেকে মন থেকে বানাইনি কিছু, নিজে দেখে নিতে পারো। এবং 9 নম্বর কী আছে? আবেদনকারীর 1 কপি একদম রিসেন্ট একটা কালার সাইজ রঙিন ছবি এবং সেলফ অ্যাটেস্টেড জমা দেওয়া প্রত্যেকটা নথিতে, আমি প্রথমেই বলেছিলাম সব কটাতে নিজেদের সই করবে। তোমার ডকুমেন্টসগুলো তোমার সই, আর যার যার ডকুমেন্টস সে সেই ডকুমেন্টসে সই করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখে নিতে পারো। আমি একবার দেখিয়ে দিচ্ছি, পারলে
এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো সব কিছুর। আমি একটা একটা করে স্ক্রোল করে দিই। আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। সব কিছু রেডি রেখে দাও। তোমাদের আর ওখানে ফলো রাখবে, তোমাদের যে অথরিটি যারা তোমাদের সার্টিফিকেট দিয়েছে সেসব জায়গাগুলো একটু ফলো রেখো, ওয়েব পোর্টালগুলো ফলো রেখো, তাদের অফিসে কোনো রকম নোটিশ টানাচ্ছে নাকি সেগুলো একটু ফলো রেখো। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।